ভূমিদস্যুরা তারা একত্রিত হয়েছে এবং যাতে করে এই খালগুলো পূর্ণরূপে দখলমুক্ত করা না যায় সেই অপচেষ্টায় তারা লিপ্ত। নারায়ণগঞ্জ শীতলক্ষা পর্যন্ত পানি প্রবাহ, সেখানে আপনারা দেখেছেন যে কিভাবে দখল অবস্থায় আছে, যত্রতত্র অবকাঠামো নির্মাণ করা হয়েছে, খালকে সংকীর্ণ করা হয়েছে এবং খালের গভীরতা একদমই নেই বললে চলে। সব খালের অন্তর্জাল সৃষ্টি করতে হবে এবং নিষ্কণ্টকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে খালগুলো উদ্ধার, খালগুলো সংস্কার, সীমানা নির্ধারণ, গভীরতা বৃদ্ধি এ সকল কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে আমাদের 4টি খালের প্রকল্প আমরা সরকার থেকে পেয়েছি। সেই খালগুলো এখন পূর্ণরূপে সীমানা নির্ধারণ, হাঁটার পথ, গভীরতা বৃদ্ধি, নান্দনিক পরিবেশের কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যে দীর্ঘদিনের ভূমিদস্যুরা তারা একত্রিত হয়েছে এবং যাতে করে এই খালগুলো পূর্ণরূপে দখলমুক্ত করা না যায় সেই উদ্যোগ বা সেই অপচেষ্টায় তারা লিপ্ত। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ঢাকা শহরের সকল খালগুলোকেই উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারই ফলশ্রুতিতে আমরা আজকে এই মূল একটি খাল, ডগাইর খাল, যেটা দিয়ে বিপুল পরিমাণ পানি নিষ্কাশন হয়, বৃহৎ এলাকার পানি নিষ্কাশন হয়, নতুন এলাকা সহ আমাদের সেই কুতুবখালী থেকে পানি নিষ্কাশনের একমাত্র পথ হলো এই ডগাইর খাল দিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নারায়ণগঞ্জ শীতলক্ষা পর্যন্ত পানি প্রবাহ, সেখানে আপনারা দেখেছেন যে কিভাবে দখল অবস্থায় আছে, যত্রতত্র অবকাঠামো নির্মাণ করা হয়েছে, খালকে সংকীর্ণ করা হয়েছে এবং খালের গভীরতা একদমই নেই বললে চলে। আমরা হেঁটে হেঁটে আজকে পরিদর্শন করেছি। আমরা এই শেষ সীমানা থেকে আমাদের নতুনভাবে আমরা এই খালের সীমানা নির্ধারণ, খালের গভীরতা 3 গুণ বৃদ্ধি এবং যত সরকারি জমি আছে, খালের জমি আছে, এগুলোকে সীমানা বেষ্টনী দিয়ে আমরা দীর্ঘ মেয়াদি যাতে করে রক্ষা করা যায় এবং নিষ্কণ্টকভাবে এখানে যেন পানি প্রবাহ নিশ্চিত করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি। ভারী বৃষ্টি হয়েছে, তাতে ঢাকা শহরের বিপুল এলাকা প্লাবিত হয়ে গেছে এবং কোনো দীর্ঘ সময় পানি নিষ্কাশনের কোনো সুযোগ পায়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যেই উদ্যোগগুলো গ্রহণ করেছি, যে অবকাঠামো উন্নয়ন করেছি, যেই খালগুলো দখলমুক্ত করেছি, তার ফলশ্রুতিতে আমরা পানি নিষ্কাশনের মাধ্যমে, পানি পাম্প দিয়ে পানি নিষ্কাশনের মাধ্যমে আমরা 12 ঘন্টা মতো সময় লেগেছে। 12 ঘন্টার মধ্যে আমরা ঢাকাকে জলমগ্নতা থেকে মুক্ত করতে পেরেছি। কিন্তু এটা দীর্ঘস্থায়ী না, এর জন্য আমাদেরকে আরও বিনিয়োগ করতে হবে, ব্যাপক বিনিয়োগ করতে হবে এবং সব খালের অন্তর্জাল সৃষ্টি করতে হবে এবং নিষ্কণ্টকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।